হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি রিডিংয়ে চলে যাই। আজকের আমি দেখব যে তোমার মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছে। বলা যায় এটাকে কারেন্ট ফিলিংস, নর্মাল কারেন্ট ফিলিংস দেখব যে অ্যাট প্রেজেন্ট তোমাদেরকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে, তোমাদেরকে নিয়ে কী ভাবছে, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে। হ্যাঁ, আলাদা আলাদা করে দেখব। তো চলো প্রথমে দেখি যে অ্যাট প্রেজেন্ট তোমাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে, কী ভাবছে তোমাদের নিয়ে, বা কারেন্ট ফিলিংস যাই বলো। চলো, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, thank you universe, thank you divine, thank you universe, thank you spirit, thank you archangel michael। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তা ভাবনা করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তা ভাবনা করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তা ভাবনা করছে, ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তা ভাবনা করছে। ওকে, ফার্স্ট কার্ডই এসছে দ্য ফুল কার্ড। একই রকম, মানে অনেক দিন ধরেই দেখছি যে নিউ বিগিনিং চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, চাওয়ার মধ্যে আছে, কিন্তু অ্যাকশনটা হলে তবে না সেখানে একটা শান্তি। অ্যাকশনটা তো চাই। থ্যাংক ইউ কী চাইছে, কী ফিলিংস, কী ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। চলো, ফুল কার্ড মানে নিউ বিগিনিং, জিরো থেকে শুরু হওয়া। এবং ফুল কার্ড মানে এটা বোঝানো হচ্ছে যে এই মানুষটি অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছে, ঈশ্বরের প্রতি এনার একটা ভক্তি এসছে। আগে হয়তো ভক্তি বলো বা বিশ্বাস বলো, যাই বলো, সেটা এসছে। এবং ইনি বর্তমানে আগু পিছু ভাবতে চাইছেন না, মানে ওই ভবিষ্যৎ, অতীত, এগুলো ইনি কিছু ভাবতে চাইছেন না। ইনি বর্তমানে বাঁচতে চাইছেন এবং কিছুটা ইনি নিজের খুশির দিকে এগোচ্ছেন। এবং তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা, তোমাদেরকে নিয়ে ইনি কি ভাবনা চিন্তা করছেন সেটাতে এসছে ফুল কার্ড। তার মানে ইনি তোমাদেরকে নিয়েই কিন্তু এই নিউ বিগিনিংটা চাইছেন, যেহেতু এটা তোমাদের নিয়ে বেরিয়েছে। তো ফুল কার্ড মানে আমার যেটা খুশি, সেলফ লাভ জার্নিও কিছুটা বলে যে আমার যেটা আনন্দ, আমার যেটা খুশি, আমি সেই দিকে এগোবো। এবং আমি আগে পিছু ভাববো না, মানে ওই ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি সম্পর্কটা কতটা এগোতে পারবে, মানে অনেক যে ভাবনা চিন্তা, গুরুত্ব, দৃঢ়তা, অত কিছু না। ইনি খুব সরলতার সাথে নিষ্পাপ একটা মন নিয়ে, এখানে ফুল মানে নিষ্পাপ, সরলতা, সেই মন নিয়েই তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে এবং বর্তমানে তোমাকে নিয়ে বাঁচতে চাইছে। বর্তমানটা শুধু চাইছে যে এই সময়টা আমি একটু তাকে নিয়ে আনন্দে থাকবো, তাকে নিয়ে আমি একটা নিউ বিগিনিং করব, আমাদের একটা নতুন যাত্রা শুরু হবে। এবং তাতে থাকে রিস্ক থাক, এখানে রিস্কের কথা বলছে, থাকে রিস্ক থাক, কিন্তু আমি নিউ বিগিনিং করব, এটা সে ভাবছে, এটা তার ভাবনা। এই রিস্ক নিতে গেলে সে কিন্তু খাদেও পড়ে যেতে পারে। দেখো এখানে কত বড় খাদ রয়েছে, মানুষটা উপরের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু এই কার্ডের মজা কি, এখানে খাদে পড়তে পড়তেও কিন্তু ইউনিভার্স বাঁচিয়ে নেন। এই কার্ড মানে বোঝায় তুমি রিস্ক নাও, তোমাকে ইউনিভার্স তুলে ধরবেন, তুমি পড়ে যাবে না। ইউনিভার্স, কেন কি ইউনিভার্সের প্রতি বিশ্বাস করেই এই রিস্ক নেওয়া, তখনই এই কার্ড মানে আমি ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছি যে তুমি রাখলে রাখবে, মারলে মারবে, আমি আমার খুশির দিকে এগোচ্ছি, তুমি দেখো তুমি কি করবে, তোমার প্রতি সারেন্ডার, এটাকে বোঝাচ্ছে। ওকে বন্ধুরা, চলো আমি পুরো ফুল কার্ডেরই মানে তোমাদের বুঝিয়ে দিলাম। তো তোমাদের প্রতি এরমই একটা চিন্তাভাবনা আরও দেখে নেব। কী চিন্তাভাবনা একদম
তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো বা তোমাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, প্রায় শেষ, বা দূরত্ব এসে গেছে, কথা হয় না, সেই মানুষটা তোমাকে চুজ করছে। সেই মানুষটার মধ্যে এমন কিছু অনুভূতি হয়েছে বা এমন কিছু এনার জীবনে ঘটনা ঘটেছে যে ইনি তোমাকে চুজ করতে বাধ্য হয়েছেন। এনার জীবনে এতটাই অশান্তিকর ঘটনা বা এতটাই অশান্তিপূর্ণ জীবন যাপন ইনি করছেন, যেটা হয়তো ইনি আশা করেননি। ইনি এই যে তোমাদের সাথে নিউ বিগিনিংটা করতে চাইছেন, এটা কিন্তু ইনি মানে খুব যে প্রথম থেকেই এনার ইচ্ছা ছিল বা ইচ্ছার সাথে সেটা নয়, মানে এই এনাকে পরিস্থিতিটাই এমন এনার জীবনে ক্রিয়েট করা হয়েছে বাই ইউনিভার্স। ইউনিভার্সের দ্বারা এনাকে এমনই এনার জীবনে পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে যে ইনি বাধ্য হচ্ছেন যে শান্তিকে খুঁজে নিতে, এবং শান্তিটা যে তুমি সেটা উনি অনুধাবন করতে পেরে গেছেন। কেন কি উনি, আমার মনে হয় তোমার মানুষটা চরম অশান্তিপূর্ণ একটা জীবনযাপন করছেন, চরম অশান্তিপূর্ণ, এবং সেখান থেকে 6 অফ সোর্স মানে শান্তির দিকে, শান্তিকে চুজ করা। ইনি জীবনে শান্তিকে চুজ করছেন। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি এখানে, যদি তোমার সাথে তোমার পার্সনের মানে একদমই দূরত্ব সৃষ্টি হয়নি, তোমরা একসাথেই আছো, কিন্তু ঝগড়া অশান্তি বা তোমাদের মধ্যে একটু মনোমালিন্য চলছে, মানে তোমাদের সম্পর্কটা ঠিক শান্তিপূর্ণ নয়, কিন্তু তোমরা সম্পর্কে আছো, তাহলে কিন্তু সম্ভাবনাও আছে যে ইনি তোমার থেকে বেরিয়ে যেতে চাইছেন এবং ইনি শান্তিকে চুজ করছেন। মানে তোমাদের সম্পর্ক রয়েছে কিন্তু সেটা শান্তিপূর্ণ নয়, অশান্তিপূর্ণ, ঝগড়া অশান্তি কনফ্লিক্ট লেগেই আছে, তাহলে কিন্তু উনি পিসকে চুজ করছেন। উনি হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন। এটা আমার চ্যানেল হলো কারোর জন্য, যারা আছো সম্পর্কে কিন্তু নিত্য অশান্তি, নিত্য ঝগড়া, সম্পর্কটা টক্সিক হয়ে গেছে, এটা তাদের মেসেজ। বাকিদের জন্য ওটাই অ্যাপ্লিকেবল যেটা আমি আগে বলেছি। ওকে, থ্যাংক ইউ। আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ? আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ? আর কি ভাবনা চিন্তা, আর কি ভাবনা চিন্তা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? আচ্ছা, দুটো কার্ড এলো। আর কি ভাবনা চিন্তা? টাওয়ার, ডেফিনেটলি এখানে কোনো সম্পর্ক, তো এখানে টাওয়ার মোমেন্ট তোমাদের মাঝখানে এসে গেছিলো। এখানে হতে পারে যে এই মানুষটার জীবনে কোনো টাওয়ার মোমেন্ট এসছে, সেটাও হতে পারে। এই যে টাওয়ার মোমেন্ট, এটা আমার চ্যানেল যেটা হচ্ছে সেটাই বলছি, এই যে টাওয়ার মোমেন্ট, এটা হয়তো তোমাদের সাথে হয়েছে, অতীতে তোমাদের সাথে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হয়েছে, তোমাদের সাথে সম্পর্কটা দূরত্ব এসে গেছিল, সেই জন্য উনি আবার তোমাদের সাথে জুড়তে চাইছেন, তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছেন, শান্তি তোমাদের দিকেই, সেটা উনি রিয়েলাইজ করেছেন, উনি আসতে চাইছেন। হ্যাঁ, এটা হতে পারে একটা সিনারিও। আরেকটা সিনারিও, ওনার নিজের জীবনে, ওনার ব্যক্তিগত জীবনে কোনো টাওয়ার মোমেন্ট এসেছে। আমি বললাম না যে উনি চরম অশান্তিকর কোনো পরিবেশে আছেন, কোনো টক্সিক মানুষের সাথে আছেন, তো সেই অশান্তিপূর্ণ সাইকেলটা, মানে সেই যে টাওয়ার মোমেন্ট ওনার জীবনে এসেছে, এবং উনি এই সাইকেলটাকে এন্ড করতে চাইছেন, মানে উনি যে অশান্তিপূর্ণ পরিবেশটায় রয়েছেন সেই সাইকেলটার উনি একটা এন্ড চাইছেন, এবং তোমার সাথে নিউ বিগিনিং চাইছেন, তোমার সাথে নিউ বিগিনিং চাইছেন। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও, তোমাদের সাথেই যদি এই টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়ে থাকে, যে তোমাদের সম্পর্কের ভিতটা কোথাও নড়ে গিয়েছিল, বিশ্বাসঘাতকতা বা বিশ্বাস ভঙ্গের মতন কিছু ঘটনা তোমাদের জীবনে ঘটেছিল, তো সেই সাইকেলটা উনি এন্ড করতে চাইছেন। এই যে টাওয়ার মোমেন্টটা উনি এন্ড করে আবার তোমার দিকে ফিরতে চাইছেন, তোমার সাথে নিউ বিগিনিং চাইছেন, এটাও কিন্তু হতে পারে। যত সিনারিও আসছে সবটা বলে দিচ্ছি। ওকে বন্ধুরা, চলো দেন, থ্যাংক ইউ। আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ? তার মনের মানুষ আর কি ভাবছে? তার মনের মানুষ আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? কি ভাবছে? কি ভাবছে? ওকে,
কারোর কারোর ক্ষেত্রে এই ব্ল্যাক ম্যাজিকের কার্ডটা আমার কাছে খুবই ওঠে। এটা যে সবসময় ব্ল্যাক ম্যাজিক আমি বলবো না, আজকের আমার ব্ল্যাক ম্যাজিকের ফিলিংস ঠিক আসছে না। প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল। ডেভিল কার্ডটা কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল। এখানে ডেভিল কার্ডটা কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল। ইয়েস, আমি বললাম না এখানে আমার ব্ল্যাক ম্যাজিকের কার্ড মানে ঠিক ফিল আসছে না। এখানে এই মানুষটি অবসেসডলি তোমার প্রতি টান অনুভব করছে, 6 অফ কাপস মিস করছে অবসেসডলি। মানে এখানে ডেভিল কার্ড মানে আকর্ষণ, অত্যাধিক আকর্ষণ, অত্যাধিক মিসিং এনার্জি, মিস করছে তোমাদেরকে, তোমাদেরকে মিস করছে, মিসিং এনার্জি, 6 অফ কাপস। তোমাদের সাথে কাটানো মুহূর্ত যে সেগুলোকে সে ফিরে পেতে চায়, যে মিষ্টি কাটানো মুহূর্ত, সব কিছু শেয়ারিং, দুজনকে দুজনের কেয়ারিং, এই যে মুহূর্তগুলো ছিল বা তোমাদের ভীষণ কেয়ারিংটাকে, কেয়ারিং এখানে কেয়ারিং বন্ধুত্ব, এটাকে সে মিস করছে, ভীষণ পরিমাণে মিস করছে। সেইটা এসছে ডেভিল কার্ড। ওই অসম্ভব টান, অ্যাট্রাকশান তোমাদের প্রতি রয়েছে এবং ইনি চিন্তাভাবনা করছেন যে তোমার এবং এনার মধ্যেকার যত বাধা বা এনাকে তোমার বিরুদ্ধে যদি কিছু বলা হতো আগে অতীতে, সেই জন্যেই হয়তো এই টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়েছে। তোমাদের মাঝখানে হয়তো কেউ ছিল যার কারণেই এই টাওয়ার মোমেন্ট তোমাদের মাঝখানে সৃষ্টি হয়েছে। উনি হয়তো চোখ বন্ধ করে সেদিকেই মানে সেই দিককার কথাই শুনতেন। অপোজিটে যেই থাক, সেটা তার পরিবার হতে পারে, প্রিয়জন হতে পারে, তার স্পাউস হতে পারে, অন্য কোনো মানুষ হতে পারে, যেটাই থাক, হয়তো তিনি চোখ বন্ধ করে তার কথা শুনতেন, সে যেটা বলছে সেটাই বিশ্বাস করতেন, কিন্তু তার বিশ্বাস ভঙ্গ হয়েছে। এই মানুষটি বিশ্বাস করত অপোজিট মানুষটাকে, যার সাথে অ্যাট প্রেজেন্ট তার সম্পর্কটা টাওয়ার মোমেন্টে এসে দাঁড়িয়েছে এবং সে এটাই তোমার মানুষটা মনে করছে যে না, এবার আমি স্ট্যান্ড নেব, এবার আমি স্ট্যান্ড নেব, আমি স্ট্যান্ড নেব, ইনি আর কারোর কথা শুনবেন না। ইনি একটা সময় হয়তো এনাকে যেটা বোঝানো হতো ইনি সেটাই বুঝে যেতেন, ইনি যেটাকে এনাকে বলা হতো ইনি সেটাই করতেন। ইনি বিচার করতেন না যে আমি কি ঠিক বুঝছি না ভুল বুঝছি, আমার কি ওর সম্পর্কে এমনটা ভাবাটা উচিত, আমাকে কেউ বললেই আমি বিশ্বাস করে নেব, এটা কিন্তু ইনি করতেন। কিন্তু বর্তমানে উনি এটাই মনে করছেন যে না, আমি আর এই চোখ বাঁধা অবস্থায় থাকবো না, আমাকে যে যা বলছে আমি সেটাই শুনে নিচ্ছি, বুঝে নিচ্ছি না, এবার আমি নিজের জন্য স্ট্যান্ড নেব, এই সম্পর্কের জন্য স্ট্যান্ড নেব। কেন কি উনি অসম্ভব টান অনুভব করছেন এবং 6 অফ কাপস মিস করছেন। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু চাইছেন আমি অ্যাকশন নেব। আচ্ছা, আর কি ভাবছেন, আর কি ভাবছেন, আর কি ভাবছে, আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আর কি ভাবছে? আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আর কি ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে আর কি ভাবছে? দ্য সান ক্ল্যারিটি দিতে চান, হিল করতে চান। তোমাদেরকে যে বেদনা, যে যন্ত্রণা উনি দিয়েছেন না, উনি সেটা মানে তিনি মানে যে যন্ত্রণা দিয়েছে সেই মলম লাগাতে চায়। এখানে দেখো টেম্পারেন্সের কার্ড, মলম লাগানো মানে ব্যালেন্স করা, হিল করা, হিলিং করা। তো উনি যন্ত্রণা দিয়েছেন, উনি চাইছেন আমি যন্ত্রণা দিয়েছি, আমি সম্পর্কটাকে হিল করব, আমি ওই মানুষটাকে অর্থাৎ তোমাদেরকে হিল করতে চাইছেন উনি, হ্যাঁ। এবং এই সম্পর্কে ইনি স্বচ্ছতা আনতে চাইছেন। এই সম্পর্কে যদি স্বচ্ছতার অভাব ছিল, অনেক কিছু গোপনীয় ছিল যেটা তোমাকে ইনি বলে উঠতে পারেননি কোনো কারণে, তো সেখানে উনি চাইছেন স্বচ্ছতা। আমি ক্লিয়ার করে দেব ব্যাপারটা কি হয়েছিল বা কি এতদিন ঘটেছে, সব কিছু আমি তার কাছে পরিষ্কার, একদম আলোর মতো পরিষ্কার করে দেব, এটাই তার মনের ইচ্ছা। এবং তোমাদেরকে নিয়ে কি ভাবছে যদি বলো, তাহলে এটাই বলবো যে তোমাদের সাথে সময় কাটালে তিনি তার
শৈশবকে ফিরে পান। তিনি তার শৈশবে খুব সাবলীলভাবে তোমার সাথে তিনি সময়টা কাটাতে পারেন, খুব সাবলীল। মানে তাকে ওই মিথ্যা নাটক বা ভরম বা অন্য একটা নতুন ওই সামাজিক যে রূপটাকে তৈরি করে রাখি না আমরা সবার সাথে মেশার জন্য, সেসব কিছু মানে র মানে উনি যেরকম, উনি সেরকমভাবেই তোমার সাথে মিশতে পারেন। তার তোমার সাথে মেশার জন্য, কথা বলার জন্য ওনাকে অন্য কোনো মুখোটা পরার কোনো প্রয়োজন হয় না। ওকে, এটাই। আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওটা কি এলো দেখি। প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্ডস, কি একটা পপ আপ হয়ে এলো। প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্ডস। যেটা পড়েছে সেটাই নেব। দ্য এমপ্রেস, এনার অন্তর্দ্বন্দ্ব শেষ হয়েছে। তোমাকে নিয়ে এনার মনে অন্তর্দ্বন্দ্ব ছিল। আচ্ছা, হতে পারে কারোর জন্য তোমাদের সম্পর্কের মাঝখানে যে সমস্যা, সেটা কোনো মহিলাকে নিয়ে, সেটা তার মা হতে পারে। তোমাদের দুজনের মাঝখানে যে সমস্যা ক্রিয়েট করেছে, সে তার মা হতে পারে, তার দিদি হতে পারে, তার বোন হতে পারে, তার স্পাউস হতে পারে। এখানে কোনো ফেমিনাইন এনার্জি হতে পারে যে তোমাদের মাঝখানে পরিবারের কেউ, বা যদি তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো, তাহলে বাইরের অন্য কোনো মহিলা যার সাথে হয়তো তোমার হাজব্যান্ডের সম্পর্কিত, সে হতে পারে। আর যদি তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো না, তাহলে এটা তার কোনো, তার বাড়ির লোক, তার দিদি, তার মা, তার স্পাউস। আমি বোঝাতে পারলাম? এটা তোমরা নিজেদের মতন করে বসিয়ে নিও। এখানে কোনো ফেমিনাইন এনার্জি হতে পারে যে তোমাদের মাঝখানে এই বিবাদটা বাঁধিয়েছে, কোনো ফেমিনাইন এনার্জি যে তোমাদের মাঝখানে এই দূরত্বটা, এই অন্তর্দ্বন্দ্বটা ক্রিয়েট করেছে। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে ইনি ক্লিয়ার। এবার ইনি ক্লিয়ার, তোমাকে ইনি চিনতে পেরেছেন যে তুমি এমপ্রেস, তুমি অসাধারণ। তোমাকে ইনি বুঝতে পেরেছেন, এনার মনের অন্তর্দ্বন্দ্ব দূর হয়েছে। তোমাদের নিয়ে যদি এনার মনে এই যে 2 অফ সোর্সের জায়গাটা ছিল, যে এখানে যাওয়া কি আমার উচিত হবে, এর সাথে সম্পর্ক করা কি আমার উচিত হবে, এই মানুষটি কি আমার জন্য প্রকৃতই ভালো, মানে প্রকৃতই বিশ্বাসযোগ্য, এইটা যদি এনার মনে অন্তর্দ্বন্দ্ব ছিল, তাহলে সেই অন্তর্দ্বন্দ্বটা দূর হচ্ছে, এনার মনের সেই অন্তর্দ্বন্দ্বটা দূর হচ্ছে। এবং ইনি চিনতে পেরেছেন যে এই আমার জীবনের এমপ্রেস, এই আমার মনের রানী। তো এইটা সে তোমাদেরকে নিয়ে ভাবছে, এই অন্তর্দ্বন্দ্বটা তার মনের কিন্তু দূর হচ্ছে। আচ্ছা, আমি অনেকটাই দেখে নিলাম। এবার আমি দেখবো যে এই সম্পর্কটাকে নিয়ে তাহলে সে আগামী দিনে কি ভাবছে, এই সম্পর্কটা নিয়ে। তোমাদের নিয়ে সে ক্লিয়ার যে তোমরাই তার জীবনের রানী, অসম্ভব মানে অ্যাট্রাকশান, ফিজিক্যাল অ্যাট্রাকশান, ভালোবাসা, টান সবটা রয়েছে। কেন কি 6 অফ কাপস ভালোবাসাকে বোঝায়, আনকন্ডিশনাল ভালোবাসা, মিষ্টি একটা সম্পর্ক। এবং ডেভিল কিন্তু মানে ফিজিক্যাল অ্যাট্রাকশান দুটোকেও বোঝায়। তো দুটোই আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশানও রয়েছে এবং অন্তর থেকে একটা ভালোবাসার টানও ফিল করছে এবং অসম্ভব অবসেসডলি ফিল করছে, যার জন্য সে কিন্তু চাইছে আসতে, নতুন করে শুরু করতে। সে বাধাটা মানতে চাইছে না যে বাধাগুলো আছে, এবং সে মনের দিক থেকে খুব ক্লিয়ার। ওকে বন্ধুরা, তো এবার দেখবো এই সম্পর্কটা নিয়ে উনি আগামী দিনে কি করবেন ভাবছেন। এই সম্পর্কটা নিয়ে উনি আগামী দিনে তাহলে কি পদক্ষেপ নেবেন ভাবছেন। আচ্ছা, পদক্ষেপটা আমি এটা থেকে দেখি, তাহলে টাইম ফ্রেমটাও বেরিয়ে আসবে। আচ্ছা, টাইম ফ্রেম, কি পদক্ষেপ উনি নেবেন ভাবছেন আগামী দিনে, কি পদক্ষেপ তাহলে উনি নেবেন এই সম্পর্কে, আগামী দিনে কি পদক্ষেপ উনি নেবেন এই সম্পর্কে, আগামী দিনে কি পদক্ষেপ উনি নেবেন এই সম্পর্কে। আগামী দিনে কি পদক্ষেপ নেবেন এই সম্পর্কে, আগামী দিনে কি পদক্ষেপ উনি নিতে চলেছেন এই সম্পর্কে।
কি পদক্ষেপ? আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 8 of cups. Please clarify 8 of cups. Please clarify 8 of cups. Please clarify 8 of cups. King of cups. আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন। দ্য মুন, ইনি কি মুনের এনার্জি থেকে বেরোচ্ছেন? ইনি কি মুনের এনার্জি থেকে ফাইনালি বেরোবেন? প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন। আচ্ছা, আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ। আচ্ছা, এখানে আগামী পদক্ষেপ ফার্স্ট এসেছিল 8 of cups এবং কিং অফ কাপস। 8 of cups এবং কিং অফ কাপস, এবং এখানে এসছে মুন এনার্জি। দ্য মুন, মুনকে ক্ল্যারিফাই করেছে দ্য 4 of pentacles অ্যান্ড দ্য স্টার। মুনের এনার্জিকে ক্ল্যারিফাই করেছে এরা, এবং ফাইনালি এসছে এস অফ কাপস। তো এখানে কিছু কিছু সিনারিও যেটা আমি বলবো, এখানে তোমাদের মাঝখানে যদি থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে, তো ইনি থার্ড পার্টির থেকে বেরোচ্ছেন। ইনি থার্ড পার্টি, ইনি যদি এতদিন রেজিস্ট করে রেখেছিলেন, ইনি থার্ড পার্টি সাথে হয়তো সম্পর্কটা কোনোভাবেই ছাড়তে চাইছিলেন না। উনি হয়তো এতদিন অনেক চেষ্টা করেছেন থার্ড পার্টির সাথে মানিয়ে গুছিয়ে নেওয়ার। তোমাদের সাথে ইনি হয়তো অতটা এক্সপ্রেসিভ ছিলেন না, এক্সপ্রেস করতেন না, লাভ এক্সপ্রেস করতেন না। ইনি থার্ড পার্টির সম্পর্কে কিছু বলাটাও পছন্দ করতেন না। এখানে থার্ড পার্টি যেই হোক, পরিবার হোক, স্পাউস হোক, যেই হোক, এখানে তোমাদেরকে হয়তো ওনার সম্পর্কে কিছু বলাটা ইনি পছন্দ করতেন না। হ্যাঁ, কিছু বলতেন না। ইনি ব্যালেন্স করে চলার চেষ্টা করেছিলেন থার্ড পার্টির সাথে, কিন্তু ফাইনালি উনি কিন্তু বেরোচ্ছেন। ফাইনালি উনি থার্ড পার্টির থেকে বেরোচ্ছেন, এবং ফাইনালি উনি রিয়েলাইজ করবেন, এখনও করছেন। এখানে কিং অফ কাপস, ইনি রিয়েলাইজ করবেন যে না, এখানে সম্পর্কটা এভাবে ছেড়ে রাখা যাবে না। মানে এনার মনে ধীরে ধীরে সম্পর্কটা গ্রো করছে, এবং ইনি ইমোশনালি এতটাই মানে আবেগপ্রবণ হয়ে যাবেন ভবিষ্যতে, যে ইনি কিন্তু তোমাদেরকে এই কাপটা অফার করেই দেবেন। এতদিন যদি উনি এক্সপ্রেস করছিলেন না, এখানে দেখা যাচ্ছে যে উনি রেজিস্ট করছিলেন, উনি চাইছিলেন বা এখনও উনি চাইছেন, কিন্তু উনি রেজিস্ট করছেন, উনি কন্ট্রোল করছেন যে না না না, আমার এটা করা ঠিক হবে না, আমার এটা বলা ঠিক হবে না। কিন্তু উনি এই কন্ট্রোলটা ভবিষ্যতে আর করতে পারবেন না। কিং অফ কাপস, ওনার ইমোশন ওভারফ্লো হবে, এবং উনি এই সম্পর্কে ব্যালেন্স আনবেন। দ্য স্টার কার্ড, এই সম্পর্কে উনি ব্যালেন্স আনবেন। উনি এবার প্রকাশ করবেন, উনি এই সম্পর্কে কাজ করবেন। উনি যদি ভুল জায়গায়, এখানে থার্ড পার্টি, এখানেও দেখো, উনি যদি ভুল জায়গায়, অন্য জায়গায় কোথাও ইনভেস্ট করছিলেন, তো তোমাদেরকে উনি অফার দেবেন। তোমার সাথে উনি একটা কম্পানিয়ান, একটা পার্টনারশিপ উনি চাইবেন। উনি তোমার সাথে পার্টনারশিপ চাইবেন, তোমাকে হয়তো এবার এক্সপ্রেস করবেন। ভবিষ্যতে উনি এক্সপ্রেস করবেন যে না, তোমার সাথেই আমি পার্টনারশিপে, বা তোমাকেই আমি পার্টনার হিসাবে চাই। এতদিন হয়তো এটা উনি বলেননি, এটা উনি স্বীকার করেননি যে উনি তোমাদেরকেই পার্টনার হিসাবে চান, সেটা উনি সেভাবে এক্সপ্রেস করেননি, লাভ এক্সপ্রেস করেননি। উনি করবেন, এবং উনি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবেন। তোমাদের এখানে অর্থ শুধু না, এখানে কিন্তু উনি তোমাদের টাইম, ভালোবাসা, ওনার সমস্ত কিছু উনি কিন্তু ইনভেস্ট করবেন তোমাদের জন্য, ইনভেস্ট করবেন। তোমাদেরকে ওনার সঠিক বলে মনে হবে, এবং উনি ইনভেস্ট করবেন। কেন কি এখানে আনকন্ডিশনাল একটা লাভ ভাইব্রেশন ক্রিয়েট হবে ওনার মনের মধ্যে, এবং উনি সেটা, এবং এই পুরো ঘটনাটা এসছে হারমিটের পরে। এখানে ইনি হয়তো তোমাদেরকে অন অফ সিচুয়েশানে রেখে বহুবার পালিয়ে গেছেন, বহু কিছু লুকিয়েছেন তোমাদের কাছে, চিট করেছেন, কিন্তু এখানে এনার এই যে হারমিট মুড, তোমাদের সাথে দূরত্ব, এনাকে এই সমস্ত কিছু শিখিয়েছে। এনার প্রচুর জ্ঞান হয়েছে,
ইনি ইনি জ্ঞানে সমৃদ্ধ হয়েছেন, এনাকে ইউনিভার্স থেকে প্রচুর শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়েই কিন্তু উনি এই ডিসিশানটা নেবেন, তোমাদের দিকে আসার ডিসিশন, তোমাদেরকে অফার দেওয়ার বা এক্সপ্রেস করার। এতদিন যদি উনি করতেন না, তাহলে উনি ভবিষ্যতে গিয়ে করবেন। আচ্ছা, আমি ফাইনালি একটা কার্ড দেখবো যে উনি এটা কতদিনের মধ্যে করবেন, উনি এই পদক্ষেপটা কতদিনের মধ্যে নিচ্ছেন, এই পদক্ষেপটা উনি কতদিনের মধ্যে নিচ্ছেন, উনি কতদিনের মধ্যে এক্সপ্রেস করতে পারবেন সব কিছু, ওনার ভালোবাসা সব কিছু কতদিনের মধ্যে এক্সপ্রেস করতে পারবেন, কতদিনের মধ্যে পারবেন। দুটো কার্ড এসছে। ওকে, আচ্ছা, এখানে আগস্ট মাসটা খুব ইম্পর্টেন্ট, আগামী আগস্ট মাস। আচ্ছা, এখানে এসছে 13 দিন থেকে 13 সপ্তাহ থেকে 13 মাস এবং 10 মাস। এটা 10 দিন থেকে 10 সপ্তাহ 10 মাস, 13 দিন থেকে 13 সপ্তাহ থেকে 13 মাস, এবং আগস্ট মাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বসন্তকাল এবং গ্রীষ্মকাল এই দুটো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই সম্পর্কের জন্য। বসন্তকাল এবং আরেকটা কি দেখলাম, গ্রীষ্মকাল ইম্পর্টেন্ট এই সম্পর্কের জন্য। এবার আমি দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছেন। হ্যাঁ, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে ইউনিভার্সের তরফ থেকে কি দেখানো হচ্ছে, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে ইউনিভার্সের তরফ থেকে কি দেখানো হচ্ছে, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্সের তরফ থেকে কি দেখানো হচ্ছে, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্সের তরফ থেকে কি দেখানো হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে কি দেখানো হচ্ছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখানো হচ্ছে। কিং অফ কাপস, আচ্ছা, 2 অফ সোর্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখানো হচ্ছে। আচ্ছা, দুটো কার্ড এসেছে। ওকে, চলো, কার্ড এসে গেছে। আচ্ছা, দেখো, 4 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকে 4 অফ ওয়ান্স, অর্থাৎ ডেফিনেটলি এই সম্পর্কে উনি যেটা চাইছেন উনি সেটাই করবেন। এখানে একটা রিইউনিয়ন হওয়ার। আচ্ছা, একটা কথাই বলবো, এখানে রিইউনিয়ন তোমাদের সাথে ডেফিনেটলি হবে, যারা যারা দেখছো তোমাদের সাথে রিইউনিয়ন হবে, রিকনসিলেশন, বিবাহ পর্যন্ত হতে পারে, কিন্তু এনাকে কোথাও থেকে ফ্রি হতে হবে। এই যে ইনি স্টাক এনার্জিতে রয়েছেন, এখান থেকে ইনি আগে ফ্রি হবেন, যার জন্যই টাইম ফ্রেমটা অতটা দেরি। এখানে ইনি কোথাও স্টাক হয়ে রয়েছেন। হ্যাঁ, এখানে এনাকে হয় কোথাও স্টাক করে রাখা হয়েছে, স্পেল কাস্টিং বলো বা ব্ল্যাক ম্যাজিক বলো, যা কিছু করে হয়তো এনাকে আটকানো হয়েছে, বা এটা হতে পারে যে মানে কারোর সাথে উনি কমিটেড আছেন, কোনো টক্সিক কোনো কার্মিকের সাথে, কোনো কার্মিক রিলেশনশিপের সাথে ইনি আবদ্ধ আছেন। সেটা বৈবাহিক সম্পর্কও হতে পারে, সেটা এমনি নর্মাল কোনো কার্মিকের সাথে রিলেশন হতে পারে। উনি আবদ্ধ আছেন, সেখান থেকে আগে উনি ফ্রি হবেন, আগে উনি নিজেকে ফ্রি করবেন, দেন এই রিইউনিয়নটা তোমাদের সাথে হবে। হ্যাঁ, তো ভবিষ্যতে এই 2 অফ সোর্সের জায়গাটা থেকে উনি বেরিয়ে আসছেন এবং এটাই ইউনিভার্সের তরফ থেকে দেখানো হচ্ছে যে কি হবে। এই 2 অফ সোর্সের জায়গা, যেটাতে উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে উনি কোন দিকে যাবেন, তোমার দিকে আসবেন না সেই দিকেই থাকবেন, উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, যেখানে সেই জায়গাটা থেকে আসছে সিদ্ধান্ত। উনি একটা নিউ বিগিনিং করবেন। কিং অফ কাপসের এনার্জি, উনি উপলব্ধি করবেন তোমার প্রতি যে রিয়েল লাভ তার ভেতরে বাড়ছে, জন্ম নিচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, সেটা উনি ফিল করবেন এবং দেন উনি কিন্তু স্ট্যান্ড নেবেন, উনি স্ট্যান্ড নেবেন এবং এই রিইউনিয়নটা হবে। এই ফুলের এনার্জি, নতুন বিগিনিং, নিউ একটা জার্নি, মানে তুমি যে মানুষটাকে চিনতে, সেই মানুষটার একটা অন্য রূপ তোমরা দেখতে পাবে। এই রূপে ফিরবেন না, মানে যে রূপে তোমাদের সঙ্গে ছিল অতীতে, যে রূপটা দেখেছিলে সেই রূপে উনি ফিরছেন না, উনি একটা নিউ লুকস, মানে সেটা বাহ্যিক রূপ নয়, মানে অন্তরের একটা অন্য রূপ এবং অভিব্যক্তি প্রকাশের একটা অন্য ধরন নিয়ে উনি ফিরবেন। হ্যাঁ, তো এই ছিল তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ, অ্যাকশন, যাবতীয় সব কিছু বর্তমানে কি ভাবছে,
সবটাই ব্যাখ্যা করলাম। যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেদেরকে গ্লো করো, এটাই চাইবো। ওকে বন্ধুরা, তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।